ومن لم يستطع منكم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা সূরা নিসার 24 নং আয়াত পর্যন্ত শিখেছি। এবার আমরা 25 নং আয়াত সহিহ শুদ্ধভাবে শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। তাহলে কথাটা আমরা শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن لم يستطع منكم এখানে লক্ষ্য করেন ওজর ওয়া মিম যা লাম কে মিম লাম জর মান লাম মিম জর লাম ওমান লাম ইয়া যা সিন কে জজম রয়েছে, ফির ত যা আইন কে ধরে আইন জজম রয়েছে, মিং গুণা করতে হবে অনুসারে কেন নুন সাহেব কাপ রয়েছে, কাপটা ইকফার হরফ। ঠিক আছে, তাহলে বলবো ওয়ামান লাম ইয়াস্তাতি মিনকুম طولا أن ينكح المحصنات মুমিনাতি। এখন লক্ষ্য করেন এই যে আই গুণা করে পড়তে হয়েছে কেন, নুন সাইড বা তার সাথে ইয়া থাকলে সেখানে গুণা করে পড়তে হবে, ইয়াং অনেক সাথে গুণা করে পড়তে হবে, কারণ কাপটা ইকফার হরফ। যদি নুন সাইড বা কাপ থাকে তো নুন সাইডে অনেক সাথে গুণা করে পড়তে হয়। এরপর দেখেন, এরপর আসুন মুহসানাতিল মুমিনাতি। এখানে দেখেন ওয়াইয়ের উপর হামজা রয়েছে, যদি কোনো হরফের আরেকটি হরফ থাকে তো নিচের হরফ বাদ যাবে, উপর হরফকে ধরতে হবে। ক্লিয়ার? এরপর আসুন ফামিম্মা মালাকাত আইমানুকুম মিম গুন্না হবে, মিম জের মিম গুন্না হবে, কারণ নুন সাইড বা তার সাথে মিম রয়েছে, মিমটা হলে ইদ্দা বা গুণা হরফ, অর্থাৎ এখানে দুইটাকে মিলে গুন্না করবো। বললো ফামিম মা একালি জোর বাম পাশে খালি একালিপ টান, এখানেও মা একালিপ টানে পড়তে হবে, জোর বাম পাশে খালি একালিপ টান। আবার দেখেন কুম গুন্নারে পড়তে হবে, কারণ মিম সাকিনের পরে তার সাথে মিম রয়েছে, তার দুইটাকে মিলা গুন্না করবো। আমরা কি করবো, মিম সাকির পূর্ব পরবর্তী মিলা গুন্না করবো। বললো আইমানুকুম فمما ملكت أيمانكم এরপর আসুন মিম নুন জের মিং ইকফার সাথে গুণা করে পড়তে হবে, কারণ নুন সাকিনের পর ফা রয়েছে, ফার ইকফার হরফ। ক্লিয়ার? তার গুণা করো মিং ফাতায়াতিকুমুল মুমিনাত। মিং অনশত গুণা করে পড়তে হবে, নুন সাহেব ফা রয়েছে, ফাটার ইকফার হরফ। ক্লিয়ার? এরপরে ওয়াল্লাহু আ'লামু বিঈমানিকুম। ওয়াল্লাহু আল্লাহর সাথে জবর থাকার কারণে আল্লাহর সাথে লামটাকে আমরা মোটা করে বলবো আল্লাহু আ'লামু বিঈমানিকুম। বিই জেরের বাম জসনা একালিপ টান, মা জবর বাম পাশে খালি একালিপ টান। ক্লিয়ার? বিই মা দুইটাকে আমরা একালিপ করে টেনে পড়বো। নিকুম মিম সাকিনের পরে বা থাকলে মিম সাকিনটাকে গুণা করে পড়তে হয়, এটা বলে ইকফা সাব্বি। তাহলে বলবো ওয়াল্লাহু আ'লামু বিঈমানিকুম। এরপর আসুন বা'দুকুম মিন বা'দিন। বা'দুকুম মিন বা'দিন। বাজা আইন কে ধরে জজম রয়েছে, কুম গুণা করতে হবে, মিম সাকিন তার সাথে মিম রয়েছে, এই জন্য গুণা করবো। নুন সাকিনের বা থাকার কারণে নুন সাকিনটাকে আমরা মিম দ্বারা পরিবর্তন করবো। মিম নুন যেন মিন না বলবো, মিম এভাবে উচ্চারণ করবো। বলবো বা'দুকুম মিন বা'দিন
বাদিন কেন বললাম? তানবির পর ফাতার কারণে তানবির অনসাধ্য গুণা করো, কারণ ফাট হলো ইকফার হরফ। আবার বলি, বা'দুকুম মিন বা'দিন ফাংকিহুহুন্না বিইذনি। ফাং নুন সাবে, দেখেন নুন সাবে কাপ রয়েছে, কাপটা ইকফার হরফে যে গুণা করে বলতে হবে ফাংকিহুহুন্না, নুনে তাসে গুণা করা ওয়াজিব, বিইذনি ফাংকিহুহুন্না বিইذনি আহলিহিন্না, আহলিহিন্না ওয়া আতুহুন্না, একালিফ টু একালিফ, কারণ খারাপ জবর রয়েছে একালিফ টান, আর পেশে মজসম একালিফ টান। তাহলে আমরা এখান দিয়ে বলি ফাংকিহুহুন্না বিইذনি আহলিহিন্না ওয়া আতুহুন্না, ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না ওয়া আতুহুন্না। এরপরে উজুরহুন্না বিল মা'রুফি মুহসানাতিন, উজুরহুন্না, জু আমরা একালিফ টেনে পড়বো, পেশা মজসম একালিফ টানো, হুন গুণা করে পড়তে হবে ওয়াজিব গুণা হিসেবে। উজুরহুন্না বিল মা'রুফি, মা চাপ দিয়ে পড়তে হবে, রু একালিফ পেশে মজসম একালিফ টান, বিল মা'রুফি। তাহলে বলবো উজুরহুন্না বিল মা'রুফি উজুরহুন্না বিল মা'রুফি মুহসানাতিন গায়রা মুসাফিহাতিন ওয়ালা মুত্তাখিযাতি আখদান, ওয়ালা মুত্তাখিযাতি আখদান। এরপরে ফাইযা উহসিন্না বি, ফাইদা যাটাকে আবার তিনটার পর মধ্যে মুনফাসিল, ওপরে চিকন চিকন বামে লম্বা হামজা, তিন টেনে পড়তে হবে। তাহলে সিন গুণার পড়তে হবে, নুনতাসে গুণা করা ওয়াজিব। তাহলে বলবো ফাইদা উহসিন্না ফাইন আতাইনা, আতাইনা ফাইন আতাইনা বিফাহিশাতিন, ফাইদা উহসিন্না ফাইন আতাইনা বিফাহিশাতিন ফাআলাইহিন্না নিসফু মা আলাল মুহসানাতি, ফাআলাইহিন্না নিসফু মা আলাল মুহসানাতি মিনাল আযাব, মিনাল আযাব। এরপরে যালিকা লিমান খাশিয়াল, যালিকা লিমান খাশিয়াল আনাতা মিনকুম, আনাতা মিনকুম, মিন গুণার পড়তে হবে, নুন সাথে কাপড় আছে, কাপড় ইকফার হরফ, অনেক সাথে গুণা করবো বলবো। আর এখানে বলি যালিকা লিমান খাশিয়াল আনাতা মিনকুম। এরপর শুন ওয়া আন তাসবিরু খায়রুল লাকুম, ওয়া আন নুন সাথে তার রয়েছে, গুণা করে পড়তে হবে অনেক সাথে বলবো ওয়া আন তাসবিরু, রু একালিফ পেশে বাবা জসুন একালিফ টান, খায়রুল লাকুম। তাহলে বলবো ওয়া আন তাসবিরু খায়রুল লাকুম, ওয়া আন তাসবিরু খায়রুল লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওয়াল্লাহু গফুরুর রহিম। তাহলে আপনার বুঝতে পারবেন কী পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।